বিপিএলের ইতিহাসে এমন কীর্তি আগে দেখেনি কেউ। পারভেজ হোসেন ইমনের ব্যাটে রানের খরা, অভিজ্ঞ নাঈম ইসলামকে নিয়ে আসা হলো ওপেনার হিসেবে। আর তারপরে বাজিমাত ওসমান খান দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় স্কোর করতে না পারলেও টিম ম্যানেজমেন্টের আস্থার পরিবার টিকিয়ে দিয়েছে নাঈম। খুব অগ্রসী ব্যাট না চালালেও পেয়েছেন 50 টাকা। বন্দরনগরীর দলটার ইনিংসের কিছুটাও গড়ে দিয়েছেন তিনি। 5 চার আর 3 ছক্কায় 41 বলে 56 রান করে ফিরেছেন 7 গড়ে। তবে 34 বলে যখন 50 ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন, ঠিক তখন বিপিএলের রেকর্ড বুকে নিজের নামটা উঠিয়ে রেখেছেন এই ব্যাটার। সব মিলিয়ে 4,363 দিন পর দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে 50 ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন নাঈম। বিপিএলে 250-র মাঝে সবচেয়ে বড় ব্যবধান আগে কখনো দেখা যায়নি। নাঈম শেষ বিপিএল 50 হয়েছিলেন 2012 থেকে 13 আসরে। সেবার করেছিলেন 72 রান। কাকতালীয়ভাবে সেবারও তিনি ছিলেন চিটাগং কিংসের খেলোয়াড়। বিপিএলে এর আগে 250-র মাঝে সবচেয়ে বেশি ব্যবধান ছিল আফগানিস্তানের তারকা মোহাম্মদ নাবি। আফগান এই তারকা বাংলাদেশের ঘরোয়া আসরে 250-র মাঝে দেখেছিলেন 2,625 রান দিনের ব্যবধান। 2016 থেকে 17 আসরে চিটাগং ফ্যান্টাসি জার্সিতে 50-র পর 23 থেকে 24 আসরে রংপুরের হয়ে পরে 50 করেন নাবি। পাকিস্তানের 2 তারকা আহমেদ শেহজাদ এবং বাবর আজম আছেন এরপরে। বিপিএলে শেহজাদের 250-র মাঝে ছিল 2,618 রানের দিনের ব্যবধান। বাবর 250-তে ছিল 2,247 দিনের ব্যবধান। প্রায় 12 বছর পর 50 হওয়ার দিনেই নাঈম বল হাতে ছিলেন দারুণ। 6 রান খরচা 2 উইকেট পেয়েছেন। 15 থেকে 16 আসরের কুমিল্লা ব্যাটার্সের হয়ে খেলার সময় 7 রানে 3 উইকেট পেয়েছিলেন তিনি। প্রায় 10 বছর পর এক ম্যাচে একাধিক উইকেটের দেখা পেয়েছেন। এমন একটা দিনকে নিশ্চিতভাবে বহুদিন মনে রাখবে 38 বছর বয়সী নাঈম।